আজ বানাবো ঝিঙে আলুর নিরামিষ তরকারি। তো দেখো আলুগুলোকে আমি এইভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি আর ঝিঙেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলো রেসিপিটি আমি শুরু করি। তো ফার্স্টে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখো তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেলটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতে রেখেছি। তা দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। তোমরা জিরে সাদা জিরে দিয়েও করতে পারো, কিন্তু কালো জিরে দিয়ে গন্ধটা বেশি ভালো লাগে। তো দেখো কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে আমি ভালো করে একটু লাল করেই ভেজে নেব। যেহেতু ঝিঙে একটু নরম, তার জন্য আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। 5 মিনিট ধরে আমি আলুটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম করে দিয়েছি। তো চলো আলুটা আমি ভেজে নিই। এই রেসিপিটি তোমরা নিরামিষ দিনেও করতে পারো, বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী। তো দেখো আলুটা আমার প্রায় লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ লবণ। তো লবণ দিয়ে আবারও ভালো করে আলুগুলোকে ভেজে নেব। তো আরও 1 মিনিট ধরে ভালো করে একটু ভেজে নিলাম। তো আলুগুলো আমার প্রায় ভাজাও হয়ে গেছে, আর ভাজার সাথে সাথে 80% মতন সেদ্ধও হয়ে গেছে। তো দেখতে থাকো আমার রেসিপি। এইবার আমি দিয়ে দেবো, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলোকে। তো ঝিঙেগুলোকে দিয়ে আলুর সাথে ভালো করে আর একবার ভেজে নেব। তো ঝিঙে যেহেতু নরম, বেশি কড়া করে কিন্তু ভাজবো না। তো ভালো করে আলুর সাথে ঝিঙেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার নতুন রেসিপি আরও দেখতে চাও, তারা আমার কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখো ঝিঙে আলুগুলোকে একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এবার ঝিঙেগুলোকে ভালো করে কিন্তু আমি আলুর সাথে ভেজে নিচ্ছি। দেখো আলু ঝিঙেটা ভালো করে ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে 1 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঝিঙে যেহেতু নরম, আলু তো প্রায় খুব ভালো করেই ভাজা হয়ে গেছে, প্রায় না খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার কিন্তু কন্টিনিউ একটু নাড়াতে হবে। তো দেখো আলু ঝিঙের তরকারিটা কত সুন্দর লাগবে খেতে, আর খুব ভালোও লাগে খেতে। সিম্পল রান্না একদম। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তা মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি, যতক্ষণ না তেল ছাড়ছে দেখো ততক্ষণ একটু কষাতে হবে। এবার আমি দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে জল। সেই জলটা দিয়েও কিন্তু আরেকটু কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে আমার তেল ছাড়তে প্রায় শুরু করে দিয়েছে। আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ 1 মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখো ঝিঙেগুলো কত নরম হয়ে গেছে, আর আলু তো প্রায় সেদ্ধই হয়ে এসছে। এবার আমি কিন্তু এখানে অল্প সামান্য জল অ্যাড করছি। সেই জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো দেখো দেখতে থাকো আমার রেসিপি। তো দেখো জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো যতটা ঝোল রাখবো ততটা জল আমি কিন্তু এখানে অ্যাড করছি। খুব বেশি টেলটেলে ঝোল করব না, আবার খুব কম ঝোলও করব না, মিডিয়াম ঝোল রাখবো। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 3 মিনিটের মতন ফুটতে দেবো। দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার 3 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। দেখো ঢাকনা খুলে দেখি, দেখো কত সুন্দর আমার ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আলুও আমার সেদ্ধ হয়ে গেছে। তো দেখো কত সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা খেতেও খুব স্বাদ হয়। এরকম সিম্পল তরকারি মাছ মাংস লাগে না, এরকম নিরামিষ তরকারিতে খুবই ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন চিনি। অল্প সামান্য চিনি দেবো, যেহেতু নিরামিষ তরকারি আর ঝিঙে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দেখো তরকারিটা আমার প্রায়, ঝিঙে আলুর তরকারিটা
আমার কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো।